এত তাড়াতাড়ি এই রেসিপিটা হয় বন্ধুরা, ভীষণই হেলদি আর টেস্টি একটা ভেজ পোলাও রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একদমই স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখো। চলো তাহলে শুরু করি। সবার প্রথমে এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। একটু নুন আর একটু হলুদ মাখিয়ে পনিরটাকে, একদম গোটা পনিরটাকে আমি যেই প্রেশার কুকারে রান্নাটা করব তার মধ্যেই ভাজা করে নিলাম। চাইলে তোমরা ছোট ছোট টুকরো করেও ভাজা করে নিতে পারো। তারপরে ওই তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে করছি, যে কোনো তেল দিয়ে করতে পারো, তবে আমি সর্ষের তেলে করলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা করতে করতে পনিরটা একটু ঠান্ডা হয়েছে, তারপরে পনিরটা টুকরো করে নিয়েছি। তারপরে এদিকে দেখো পেঁয়াজটা এরকম হালকা লাল লাল করে কিন্তু ভাজা করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, টমেটোটাকেও দিয়ে দিলাম। তারপরে টমেটোটা দেওয়ার পরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। যদি মনে করো পেঁয়াজ রসুন দেবে না, একদম নিরামিষ করে করবে, তাহলেও করতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে একসাথে সব মশলা দিয়ে ভালো করে এই টমেটো পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। আর নুনটা দেওয়াতেই টমেটোর থেকেও জল ছেড়ে গেছে, ওই জলের মধ্যেই কিন্তু মশলাটা পুরোটা কষানো হয়ে গেছে। তো এইভাবে মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে 2 কাপ মতন চাল, দেরাদুন রাইস আমি একটু আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ঝরিয়ে নিয়ে চালটাকে দিয়ে দিলাম। এবার একটুখানি এই মশলার সাথে চালটাকে একটু হালকা নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা কিন্তু করে নিতে হবে। তো এইভাবে যখন একদম মশলার সাথে মাখামাখি হয়ে যাবে, চালটা ভাজাও হয়ে যাবে খুব সুন্দর, তারপরেই দেখো এখানে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, মানে কাবলি ছোলা সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ করেই রেখেছি আমি। সেদ্ধ করা কাবলি ছোলা আর ওই যে পনিরটাকে যে কেটে রেখেছি, পনিরটাকেও কিন্তু দিয়ে দিলাম। এই সময় খুব বেশি নাড়া যাবে না, কেননা ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আছে আর পনিরটাও ভেঙে যেতে পারে। তা একটু সামান্য নিচের চাল ওপরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম জল। যেহেতু 2 কাপ চাল আমি নিয়েছি, তা এখানে যেহেতু আমি প্রেশার কুকারে বানিয়েছি, তার জন্য কিন্তু এখানে ওই 3 কাপ থেকে 3 কাপের মতন জল কিন্তু দিয়েছি। আর এটা যদি তোমরা কোনো কড়াই বা হাঁড়িতে করো, তাহলে কিন্তু 4 কাপ জলই দিতে হবে 2 কাপ চালের জন্য। আর যেহেতু আমি প্রেশার কুকারে করছি, তার জন্য 1 কাপ কম দিতে হবে, কারণ প্রেশার কুকারে তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যেহেতু আমার আধ ঘন্টা আগেও চালটা ভেজানো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা একদম অপশনাল, যদি পছন্দ করো দিও। তারপরে এখানে 2টো সিটি মেরে তারপরে আমি কিন্তু এই যে নামিয়ে নিলাম সিটিটা তোলার পরে। আর এই যে হলো আমার একদম পোলাওটা কিন্তু রেডি। এবার একটু ঘি দিয়ে তারপরে মাখিয়ে নেব। পাতেও ঘিটা দিতে পারো, তবে এইভাবে একটু ঘিটা দিয়ে পুরো পোলাওটাকে মিশিয়ে নিলে সেটাও ভালো হয়, দারুণ টেস্ট হয় খেতে। দেখো কোনো সবজি দিইনি, ওই কাবলি ছোলাটা মুখে পড়লে না এতটা টেস্ট লাগে। এইভাবে কিন্তু একবার বানিয়ে নিতে পারো, দারুণ টেস্ট। আর এটার সাথে কোনো কিছুর দরকার নেই, কোনো সবজি বা কোনো কষা জিনিস কিচ্ছু লাগবে না, এমনি খেতে পারো, দারুণ টেস্ট হয়। পরিবেশন করে দিলাম খালি 2 টুকরো শসা দিয়ে। কেমন লাগলো রেসিপিটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, টাটা।